হাই ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলের নাম জেটি ব্লগ 28। প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আজকে যে বিষয়টির ওপর ব্লগটি বানাচ্ছি, বিষয়টি হচ্ছে আজ মহালয়ার পুণ্যতিথিতে আমরা যেতে চলেছি নন্দী হিল, এক টুকরো স্বর্গের দুয়ার যাকে বলে। যেতে যেতে তোমাদের সবটা দেখাচ্ছি, দেখতে থাকো স্কিপ না করে। আমাদের গাড়িটা ছুটেই চলেছে তার গন্তব্য স্থানের দিকে, আর ড্রাইভার দাদা তার আপন মনে গাড়িটা ছুটিয়ে চলেছে। রাস্তা পুরো শুনশান, বাজে এখন 4:20। আমাদের 6টার আগে নন্দী হিলে প্রবেশ করতে হবে। যেতে যেতে দেখাচ্ছি, দেখতে থাকো। ভেবেছিলাম এই শুনশান রাস্তায় আমরা একাই ছুটে চলেছি, দেখছি যে না, আজ মহালয়া উপলক্ষে ভালোই লোকজন হচ্ছে, ভিড় হয়েছে। রাস্তা দুধারে প্রচণ্ড পরিমাণে জ্যাম, দেখতে পাচ্ছ তোমরা। নন্দী হিলে যেতে গেলে মূলত বাইক রাইডিংয়ে গেলে সবথেকে বেশি মজা, ভিউটা পাওয়া যায়। আমরা যদিও লোকাল নয়, ওর জন্য আমরা 4 চাকা নিয়েছি, 4 চাকায় যাচ্ছি। বন্ধুরা, রাস্তার দুধারের ভিউটা শুধু দেখো, পুরো মনে হচ্ছে একটা বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। রাস্তার দুই সাইডে শুধু গাছ আর গাছ, মাঝখান দিয়ে রাস্তাটা বয়ে গেছে, আর তার মধ্যে দিয়েই আমরা নন্দী হিলের দিকে প্রবেশ করছি। দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। নন্দী হিলের যে পোস্টারটা সেটা আমরা দেখলাম, আর 8 কিলোমিটার আছে আমাদের নন্দী হিলে পৌঁছাতে। আর খুব জোর পাহাড়ি রাস্তা, তো বড় জোর 20 থেকে 30 মিনিট লাগবে। আর দেখো, ভোরবেলায় নন্দী হিলে যাওয়ার জ্যামটা শুধু একটু দেখে নাও বন্ধুরা। এই জ্যামের মধ্যে আমরা যাচ্ছি, জ্যামটা কখন কাটবে ঠিক নেই। বললাম 20 থেকে 30 মিনিট লাগবে, কিন্তু তার থেকে বেশিও লাগতে পারে। যার জ্যাম দেখছি আজকে ভোরবেলায় এই জ্যাম, তার মানে লোকজন শরণার্থী বহুত হয়েছে ওখানে। দেখতে থাকো। জ্যাম কাটিয়ে আমরা টুকটুক করে গাড়ি ছুটিয়ে আমাদের গন্তব্য স্থানের দিকে আমরা এগোতে পেরেছি। শুধু চারিদিকের ভিউটা দেখো, মনে হচ্ছে মেঘের রাজ্যে প্রবেশ করেছি। এক টুকরো স্বর্গ আগেই বলেছি, সেটাই দেখতে পাচ্ছি। যদিও এখনও যে মেন জায়গাটা সেখানে এখনও পৌঁছাতে পারিনি, সেখানে যাব। তার আগে যে রাস্তার পাশের যে ভিউটা সেটাই তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো স্কিপ না করে। পাহাড়ের যেই পথটা, সেই পথটাই আমরা চলেছি। চারিপাশের ভিউটা অসাধারণ। সত্যি কথা বলতে এখানে আসার, যদি বাড়িতে থাকতাম আসতে হয়তো পারতাম না, যদিও কাজের সূত্রে বা কর্মের সূত্রে ওর জন্যই ব্যাঙ্গালোরে এসেছি। ব্যাঙ্গালোরে এসে যেই ফেমাস জায়গাটা, সেটা আদিযোগী, সেই ভিডিওটা তোমাদের আপলোড করে দেখিয়েছি। আর আজকে দেখাতে চলেছি নন্দী হিল, এক টুকরো স্বর্গের দুয়ার যাকে বলে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির এক টুকরো স্বর্গের দুয়ার। হয়তো কোনো দিন ভগবান চাইলে কাশ্মীর যাবো কি না সন্দেহ, কিন্তু সেই কাশ্মীরের উপভোগটা আজ নন্দী হিলেই নিতে চলেছি। জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, অসাধারণ ভিউ। আর মেন উদ্দেশ্য যেটা, নন্দী হিলের যে সূর্য ওঠাটা, সেটাই দেখতে আমরা যাচ্ছি মেন। কিন্তু কপালে যদি থাকে তাহলে সেটা দেখতে পারবো, আর যদি কপালে না থাকে তাহলে সেটা দেখতে পারবো না। সেটা তোমরা দেখো। রাস্তার কোনো বিরাম নেই, রাস্তার কোনো শেষ নেই। রাস্তা ঠিক চলেছে তার গন্তব্য স্থানের দিকে, আর আমাদের গাড়িটাও ছুটে চলেছে তার গন্তব্য স্থানের দিকে। যদিও পাহাড়ি রাস্তায় জোরে ড্রাইভ করার কোনো অনুমতি নেই, ওর জন্যই গাড়িটা তার ধীর গতিতে চলেছে। আমরাও চলেছি ধীর গতিতে, যদিও আমরা গাড়ির মধ্যে রয়েছি। এটা তো আর হাঁটা রাস্তা না যে হেঁটে হেঁটে যাব। গাড়িটা তার
সামঞ্জস্যভাবে চালিয়ে নিয়েছে আমাদের দাদা ড্রাইভার। দেখতে থাকো স্কিপ না করে। আর রাস্তার পাশে প্রচুর পরিমাণে পর্যটক এসছে, সেটা আমরা দেখছি। আগেই বলেছি আমরা এক টুকরো স্বর্গের দুয়ারে যাচ্ছি, যাকে বলে। আমরা মেঘের রাজ্যে প্রবেশ করেছি। রাস্তার দুধারে শুধু মেঘ আর মেঘ। আর আমরা এখন সমতল থেকে প্রায় নাই করে তোমার 1000 কিলোমিটার উপরে উঠে গেছি। আরও প্রায় 700-800 কিলোমিটার উপরে উঠলেই আমরা সেই আমাদের যে গন্তব্যস্থান সেখানে আমরা পৌঁছাবো। আর প্রচুর পরিমাণে পর্যটক এসছে আমরা দেখছি। এখানে আবার দেখছি অটোও চলছে, যদিও জানতাম না যে এখানে অটো চলে। সেটাই তোমরা দেখো, ভিউটা শুধু দেখো। মনে হচ্ছে কুয়াশায় চারিদিকে ঘিরে ধরেছে, কিন্তু এটা কুয়াশা না, এটা হলো মেঘ। গাড়ি থেকে নেমেই আমাদের এখন হাঁটা পথ। গাড়িটা ওই উঁচুতে যাবে না বলেই দিয়েছিল আগের থেকে। আমরা এখন হাঁটা পথ ধরে এগোতে চলেছি। আর চারিদিকের ভিউটা দেখো, আর পর্যটক দেখো বন্ধুরা। দার্জিলিংয়েও গেছি, আবার নন্দী হিলেও আসলাম, কিন্তু দার্জিলিং থেকে অনেকটা ফারাক এইখানে। যদিও দার্জিলিংয়ের মতো অতটা উঁচু পাহাড় এটা না। এখানে শুধু ভিউটা মনে হবে যে তুমি মেঘটা তোমার হাতে স্পর্শ করতে পারবে। এটাই হলো এর মেন ভিউ, এটাই হলো এর মেন দৃশ্য। এখনও আমরা সেই জায়গাটায় পৌঁছাইনি, যেখানে মেঘটা তুমি হাতে ধরতে পারবে। সেই জায়গাটা এখন যাব। এখানে একটু ফটোশ্যুট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পর্যটক এসছে বন্ধুরা, দেখো। চারিদিকটা নিস্তব্ধতায় ভর্তি। আমরাও ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থানে। আর দেখো বাগানটা, গার্ডেনটা কীরকম সুন্দর। চারিদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। আমরা এসছি 5 জনে, সেটাই দেখছো। দেখতে থাকো স্কিপ না করে। আর কারা কারা নন্দীলে এসছো প্লিজ সবাই কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করে দিও। মাথার ওপর সূর্যি মামা, তার তেজটা এখনও দেখায়নি, দেখাবে হয়তো। আর আমাদের দেবু ভাই, সে রীতিমতো পোস্ট নিয়ে ফটো তুলছে, দেখতে থাকো। এখানে ফটো শুটিং চলছে আমাদের। আর এই সাইডটা কাপালদের জন্য, যারা কাপাল নিয়ে এসছে তারা ঠিক রীতিমতো এখানে বসে আছে, তারা ভিউটা নিচ্ছে। যদিও আমাদের কাপাল নেই, ওর জন্য আমরা মন খারাপ করে বসে আছি। যেটার প্রতীক্ষা এতক্ষণ আমরা ছিলাম, সেই মেঘের রাজ্য যাকে বলেছি, সেই মেঘের রাজ্যে আমরা চলে এসেছি। এখানে প্রচণ্ড পরিমাণে বন্ধুরা। ফোনটা কোনো রকমে বাঁচিয়ে ভিডিওটা করেছি। যদি ফোনটা হাত থেকে ফসকে যায় কত কিলোমিটার নিচে পড়বে তা সঠিক জানি না। চারিদিকের ভিউটা দেখো, আর শরণার্থী দেখো যাকে বলে এক কথায়। এটাই নন্দী হিলের মজা। এই মজাটা নিতেই আমরা এসেছি। আরও কিছু অংশ আছে, সেটাও তোমাদের দেখাবো, দেখতে থাকো স্কিপ না করে।
সাইডে একটু অন্যরকম দৃশ্য আছে, সেই দৃশ্যটাই আমরা দেখতে যাচ্ছি। দেখি এর শেষটা কোথায়, শুরুটা তো দেখেছি, শেষটা কোথায় আছে। এখান থেকেই তোমাদের আরও ভিডিওটা দেখাচ্ছি, দেখতে থাকো। আবার দেখছি এইখানে রিসর্ট টাইপের কিছু একটা আছে। যদি জানতাম আগের থেকে তাহলে রিসর্ট বুক করতাম, যদিও আমরা জানি না এখানে রিসর্ট বলে কোনো একটা জিনিস আছে। যারা রয়েছে তারা খুবই ভাগ্যবান, তারা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছে মেঘের রাজ্য। নন্দী হিল এসে একটা জিনিস বুঝলাম, এখানে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাটা একটু বেশি। আর সব থেকে বড় কথা, এখানে গার্লফ্রেন্ড না নিয়ে আসলে কোনো মজা নেই। তুমি যেই স্বস্তির নিঃশ্বাসটা তার সঙ্গে ফেলতে চাও, সেই স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে পারবে না, কোথাও না কোথাও একটা আক্ষেপ থেকেই যাবে। কারা কারা গার্লফ্রেন্ড নিয়ে নন্দী হিল আসতে চাও প্লিজ সবাই কমেন্ট করে দিও। এখানে দেখতে পাচ্ছি একটা মন্দিরও আছে, হয়তো খুব সম্ভবত ভোলানাথের মন্দির। একটা কথাই বলবো, ব্যাঙ্গালোরে যারা কাজের সূত্রে বা কর্মসূত্রে এসছো, প্লিজ একবার হলেও নন্দী হিলটা ঘুরে এসো। বহুত কিছু আছে দেখার মতো, বহুত কিছু জানার মতো আছে, দেখতে পারবে গেলে, ওখানে না গেলে বুঝবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে। আর এইরকম ভ্রমণ বা অ্যাডভেঞ্চার টাইপের ভিডিও দেখতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।